একটি সাগর যার নাম কৃষ্ণ সাগর। শত শত বছর ধরে এই সাগর ঘিরে রয়েছে রহস্য, যুদ্ধ, বাণিজ্য ও হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। কিন্তু কেন একে ব্ল্যাক সি বলা হয়? এটি কি সত্যিই এক রহস্যময় জলের আধার? আজকের ভিডিওতে আমরা জানব কৃষ্ণ সাগরের ইতিহাস, এর ভূগোল, প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্য এবং আধুনিক যুদ্ধের কাহিনী। কৃষ্ণ সাগর, যেটি পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলে অবস্থিত, এটি রাশিয়া, ইউক্রেন, তুরস্ক, বুলগেরিয়া, রোমানিয়া ও জর্জিয়া এই ছয়টি দেশের সীমানায় রয়েছে। কিন্তু এই সাগরের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এর পানির নিচে প্রায় 200 মিটার গভীরতা থেকে কোনো অক্সিজেন নেই, ফলে এখানে জীবনের অস্তিত্ব নেই। কিন্তু এবং এটি এক রহস্যময় ডেড জোন তৈরি করেছে। কৃষ্ণ সাগর বসফরাস প্রণালীর মাধ্যমে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত। এটি একটি আধা বদ্ধ সাগর, যার ফলে এর পানি অন্যান্য সাগরের তুলনায় বেশি লবণাক্ত ও গভীর। বলা হয় কৃষ্ণ সাগর একসময় একটি বিশাল হ্রদ ছিল, যা পরে ভূমধ্যসাগরের পানির কারণে সাগরে পরিণত হয়। কিন্তু এই সাগরের নাম কৃষ্ণ সাগর হলো কেন? বিভিন্ন ইতিহাসবিদের মতে এর মূল কারণ হলো এর পানির রং। কৃষ্ণ সাগরে প্রচুর পরিমাণে হাইড্রোজেন সালফাইড রয়েছে, যা গভীর পানিকে অন্ধকারে করে তোলে। আবার অনেকেই বলে খারাপ আবহাওয়া এবং ভয়ঙ্কর ঝড়ের কারণে নাবিকরা একে ব্ল্যাক সি নাম দিয়েছিল। এছাড়া পারস্য ও তুর্কি ভাষায় কালো শব্দটি উত্তর নির্দেশ করে, তাই হয়তো এটি ঐতিহাসিকভাবে উত্তর দিকের সাগর হিসেবে ব্ল্যাক সি নামে পরিচিত হয়েছিল। প্রাচীনকালে কৃষ্ণ সাগরের তীরে বসবাস করত অনেক শক্তিশালী সভ্যতা। গ্রিকরা এখানে উপনিবেশ স্থাপন করেছিল, রোমানরা এটি বাণিজ্যের জন্য ব্যবহার করত, আর স্কিথিয়ানরা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল। কৃষ্ণ সাগরের আশেপাশে থাকা জনপদগুলোর মধ্যে কিছু মিল কৃষ্ণ সাগরের আশেপাশে থাকা জনপদগুলোর মধ্যে কিছু ছিল খুবই উন্নত, যেমন প্রাচীন গ্রিক উপনিবেশ কৃষ্ণ সাগরের তীরে গ্রিকরা বাণিজ্য গড়ে তুলেছিল, যার মধ্যে অন্যতম ছিল অডিশা। রোমান সাম্রাজ্য, রোমানরা এই অঞ্চল দখল করেছিল এবং এটি তাদের সামুদ্রিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল। খাজার সাম্রাজ্য, যাযাবর স্কিথিয়ান ও খাজাররা এই অঞ্চলে শাসন করেছিল, যারা কৃষ্ণ সাগরের বাণিজ্য নিয়ন্ত্রণ করত। কিছু গবেষকের মতে প্রায় 7500 বছর আগে কৃষ্ণ সাগরের একটি অংশে ভয়ানক প্লাবন হয়েছিল, যাকে অনেকে নূহ নবীর প্লাবনের সঙ্গে তুলনা করেন। গবেষকরা বিশ্বাস করেন এই প্লাবনের ফলে বহু সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল এবং অনেক প্রাচীন শহর পানির নিচে তলিয়ে গিয়েছিল। 2000 সালে গবেষক রবার্ট বেলার্ড কৃষ্ণ সাগরের নিচে ডুবে যাওয়া প্রাচীন জনপদের সন্ধান পান। কিছু বিজ্ঞানী মনে করেন একসময় কৃষ্ণ সাগর ছিল একটি মিঠা পানির হ্রদ, যা পরবর্তীতে ভূমধ্যসাগরের পানি প্রবাহিত হওয়ার ফলে প্লাবিত হয়। অনেকেই মনে করে এই ঘটনাই নূহ নবীর প্লাবনের আসল উৎস হতে পারে। মধ্যযুগে কৃষ্ণ সাগর ছিল এক বিশাল শক্তির লড়াইয়ের কেন্দ্রবিন্দু। এটি ছিল রোমান সাম্রাজ্য, বাইজান্টাইন সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইজান্টাইন সাম্রাজ্য এটি কৃষ্ণ সাগরকে বাণিজ্যের জন্য ব্যবহার করত এবং এবং অনেক গুরুত্বপূর্ণ শহর তৈরি করেছিল। অটোমান সাম্রাজ্য 1453 সালে কনস্টান্টিনোপল দখলের পর অটোমানরা পুরো কৃষ্ণ সাগরের নিয়ন্ত্রণ নেয়। ভেনিস ও জেনোয়ার বণিকরা ইউরোপীয় বণিকরা এই অঞ্চলে বাণিজ্য করত এবং এটি সিল্ক রোডের অংশ হিসেবে ব্যবহৃত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কৃষ্ণ সাগর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। জার্মান, সোভিয়েত ও অটোমানদের মধ্যে ভয়াবহ নৌযুদ্ধ হয়। বর্তমানে রাশিয়া ও ন্যাটোর মধ্যে কৃষ্ণ সাগর এক সংঘাতপূর্ণ এলাকা। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে, যা কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কৃষ্ণ সাগর শুধু একটি সাগর নয়, এটি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। হাজার বছর ধরে এটি যুদ্ধ, বাণিজ্য ও রহস্যের কেন্দ্রবিন্দু ছিল। আপনার কি মনে হয় কৃষ্ণ সাগরের ভবিষ্যৎ কি হবে?